মরিয়ম আলাইহিস সালামের কাছে হঠাৎ করে একদিন দেখেন উনি ওনার হুজরার ভিতরে এক সুদর্শন যুবক, তরুণ টকবকে যুবক ওনার হুজরার ভিতরে প্রবেশ করেছে। উনি আল্লাহর দোহাই দিয়ে বললেন, যুবক, আমি এক অবলা সরলা পবিত্রা নারী, তুমি আমার দিকে কেন এগুচ্ছ? আমার বিবাহ শাদী হয় নাই, তুমি আল্লাহর কসম লাগে তুমি আমার দিকে আগাবা না। উনি বললেন, ও মারিয়াম, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, যদিও দেখতে আমাকে দুনিয়ার মানুষের মতো হয় লাগে, কিন্তু আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ তাআলা তোমাকে একখানা সন্তান দিবেন, যিনি আল্লাহর নবী হবেন। আল্লাহু আকবার বলেন। মরিয়ম বলেন, এটা কিভাবে সম্ভব? আমার তো এখনো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া কি বাচ্চা হয় নাকি বলুন? কিন্তু ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ ইচ্ছে করলে সবকিছু পারেন। পারেন কিনা? আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু বানানোর ইচ্ছে পোষণ করলে মেশিনের প্রয়োজন হয় না, প্রোডাক্ট আনতে হয় না, ডাইসের প্রয়োজন হয় না। আল্লাহ কোন বলেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাজিরিন, হযরতে জিবরাইল বললেন, মরিয়ম একটু হা করো, আল্লাহ ইচ্ছে করলে সবকিছুই সম্ভব। মরিয়ম রে, আমার আল্লাহ তোমাকে একখানা সন্তান দিবেন, তুমি হা করো। উনি হা করলেন, ফুঁক দিলেন, আল্লাহ তাআলার আদেশে উনি গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। উনি চিন্তায় পড়লেন, আমি গর্ভবতী হলাম, সমাজের কাছে আমি কি জবাব দিব? সমাজ আমাকে প্রশ্ন করবে, তুমি কিভাবে গর্ভবতী হইলাম? এই অবৈধ সন্তানের বাবাকে আমি কি জবাব দেব? আমার আল্লাহ বললেন, মরিয়ম, মরিয়ম, চিন্তা করিও না, এই ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। বলুন সুবহানাল্লাহ। দিন যায়, সময় যায়, সন্তান প্রসব করলেন। সমাজের মানুষেরা মরিয়মের প্রতি অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ছিল। কিন্তু যখন দেখলো এই মহিলা বিবাহের আগে সন্তান প্রসব করেছে, সবাই ওনাকে ঠেক দিতে শুরু করলো। এই নষ্ট রমণী, নাউজুবিল্লাহ বলবেন না। সমাজের গণ্যমান্য জঘন্য কিছু মানুষ থাকে না, তারা গেছে, চলো আমরা যাব, মরিয়মের এই অবৈধ সন্তানের বাবাকে আমরা তাকে জিজ্ঞাসা করব। ও মরিয়ম, বলো, এই সন্তানের বাবাকে? এই কথা যখন বললেন, মরিয়মকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ও মরিয়ম, মরিয়ম, শোনো রে, শোনো, যখন সমাজের মানুষেরা তোমার কাছে আসবে, তুমি বলবা আমি রোজা। আল্লাহু আকবার বলবেন না। আমি কি? আমি রোজা। তুমি ইশারা দিয়ে বলবা, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি রোজা। তখনকার সিস্টেম ছিল, রোজা রাখলে কথা বলা যেত না। আল্লাহু আকবার বলুন। হাজিরিন, মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছে। মরিয়ম, বলো, এই অবৈধ সন্তানের বাবাকে? মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি রোজা। ইশারায় বললেন, আমি কথা বলতে পারবো না। আমি কি করতে পারবো না? মনে আছে আপনাদের? আমি কথা বলতে পারবো না। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সমাজের মানুষ বলে, তুমি কি আমাদের সঙ্গে ফাজলামো করো নাকি? বাচ্চা কোনোদিন কথা কয়? মাত্র তো হইল, সে কথা কিভাবে বলবে? মরিয়মকে বলো, তুমি বলো সত্যি করে তোমার স্বামীকে, এই অবৈধ সন্তানের বাবাকে, তার পরিচয় আমাদের সামনে তুলে ধরো। মরিয়ম আবারও ইশারা দিলেন, আমি রোজা, কথা বলতে পারবো না। ওই বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলো, এ বাচ্চা তোমার বাবাকে? ওই বাচ্চা কথা বলে, বাবা, ওই বাচ্চা বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ একখান দোয়া করতেন, আপনাদের ইমাম সাহেব প্রতি ওয়াক্তে নামাজের পরে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, আমাকে বরকত দান করো
রজব এবং শাবানের, আর হায়াত পৌঁছে দাও ওয়াবাল্লিগনা, পৌঁছে দাও রমাদান, রমজান পর্যন্ত আমার জীবন। আল্লাহু আকবার বলবেন না? হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত প্রেক্ষাপট আছে। আপনারা সুশীল মানুষ বুঝবেন, কারণ ব্যতীত কোন কোরআনের সূরা আয়াত নাজিল হয় নাই, যে কারণ এটাকে প্রেক্ষাপট অথবা শানে নজুল বলা হয়। দ্বিতীয় হিজরিতে কোরআনুল কারীমের সূরা আল বাকারার সবচেয়ে বড় সূরার 183 নং আয়াত নাজিল হয়। আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজা যখন ফরজ করেন, রমজানের রোজা কখন ফরজ হয়েছিল? দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে রেখেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ বলেন, আল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, সম্মানের সহিত আমাদেরকে সম্বোধন করে বলছেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মানুষ সকল বলেন নাই। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীন, যেমনি ভাবে তোমাদের পূর্বসূরীদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। আল্লাহ এর পরের পঙ্ক্তিতে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বসূরীদের উপরে। তাহলে বোঝা যায় রোজা ছিল কিনা? রোজা আগে ছিল, রোজার সিস্টেম ভিন্ন ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমরা আশুরার রোজা রাখতাম, ঠিক কিনা বলেন? কিন্তু অন্যান্য নবীদের সময়ও রোজা ছিল, কিন্তু এইভাবে লাগাতার 1 মাস রোজা ছিল না, সিস্টেম ভিন্ন ছিল। এখন আপনি বলবেন সিস্টেমটা কিভাবে ভিন্ন হয়? আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, কোরআনুল কারীম থেকে একটা ঘটনা যদি বলি, কাসাসুল কোরআন, কোরআনের কিচ্ছা, তাহলে আপনারা সহজে বুঝে যাবেন। বলবো আপনাদেরকে। হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে টাইটেল দিয়েছেন। আদমকে সফিউল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? এইভাবে ঈসা রূহুল্লাহ, আমাদের নবীকে হাবিবুল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। সবচেয়ে পছন্দের যে টাইটেলটা, সেটা হচ্ছে আমার আপনার নবীর। ওই দিকে না যাই, কিন্তু ঈসাকে আল্লাহ পাক রূহুল্লাহ উপাধি দিয়েছেন, বিনা পিতায় দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসাকে কালিমুল্লাহ দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ঈসাকে বিনা পিতায় দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে বাবা ছাড়া প্রেরণ করেছেন, উনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। ও দুনিয়ার মানুষ, রোজা যে ছিল, রোজার সিস্টেমটা ভিন্ন ছিল। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, ওনার বাবা মানত করেছিলেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও। সন্তান হয় না, যদি সন্তান দেন আমি আল আকসার খাদেম বানিয়ে দেব। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, ওয়াসিলা জায়েজ আছে কিনা বলেন? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা নেই, আমরা শাহজালালের কাছে চাই না, শাহজালালের ওয়াসিলা নেই। বলুন, শাহ ফসির কাছে চাই নাকি শাহ ফসির রহমাতুল্লাহি আলাইহির ওয়াসিলা নেই?
ওয়াসিলা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, কিন্তু ছেলে নয়, মেয়ে সন্তান। মেয়ে সন্তান দিলেন, কিন্তু উনি তো বলেছিলেন আল আকসার খাদেম বানিয়ে দিবেন, কিন্তু মেয়েকে কিভাবে আল্লাহর ঘরের খাদেম বানাবেন? উনি সকল আলেম ওলামাদেরকে ডাকলেন, মাসালা জিজ্ঞাসা করলেন, যেহেতু আপনি মানত করেছেন, ইরাদা করেছেন, এটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করা কি ওয়াজিব? উনি সকলের পরামর্শ ক্রমে আল আকসার এক সাইডে পর্দা সহকারে ওনাকে খাদেমা বানিয়ে দিলেন। উনি মসজিদ থেকে যখন সবাই চলে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এই পবিত্রা রমণী দিন যায়, মাস যায়, বছর যায়, আল্লাহ পাক অত্যন্ত সুশ্রীভাবে ওনাকে বানিয়েছিলেন। হঠাৎ করে একদিন দেখেন উনি ওনার হুজরার ভিতরে এক সুদর্শন যুবক, তরুণ টকবকে যুবক ওনার হুজরার ভিতরে প্রবেশ করেছে। উনি আল্লাহর দোহাই দিয়ে বললেন, যুবক, আমি এক অবলা সরলা পবিত্রা নারী, তুমি আমার দিকে কেন এগুচ্ছ? আমার বিবাহ শাদী হয় নাই, তুমি আল্লাহর কসম লাগে তুমি আমার দিকে আগাবা না। উনি বললেন, ও মারিয়াম, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, যদিও দেখতে আমাকে দুনিয়ার মানুষের মতো হয় লাগে, কিন্তু আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ তাআলা তোমাকে একখানা সন্তান দিবেন, যিনি আল্লাহর নবী হবেন। আল্লাহু আকবার বলেন। মরিয়ম বলেন, এটা কিভাবে সম্ভব? আমার তো এখনো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া কি বাচ্চা হয় নাকি বলুন? কিন্তু ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ ইচ্ছে করলে সবকিছু পারেন কিনা? আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু বানানোর ইচ্ছে পোষণ করলে মেশিনের প্রয়োজন হয় না, প্রোডাক্ট আনতে হয় না, ডাইসের প্রয়োজন হয় না। আল্লাহ কোন বলেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হাজিরিন, হযরতে জিবরাইল বললেন, মরিয়ম একটু হা করো, আল্লাহ ইচ্ছে করলে সবকিছুই সম্ভব। মরিয়ম রে, আমার আল্লাহ তোমাকে কেন সন্তান দিবেন, তুমি হা করো। উনি হা করলেন, ফুঁক দিলেন, আল্লাহ তাআলার আদেশে উনি গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। উনি চিন্তায় পড়লেন, আমি গর্ভবতী হলাম, সমাজের কাছে আমি কি জবাব দিব? সমাজ আমাকে প্রশ্ন করবে, তুমি কিভাবে গর্ভবতী হইলাম? এই অবৈধ সন্তানের বাবাকে আমি কি জবাব দেব? আমার আল্লাহ বললেন, মরিয়ম, মরিয়ম চিন্তা করিও না, এই ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। বলুন সুবহানাল্লাহ। দিন যায়, সময় যায়, সন্তান প্রসব করলেন। সমাজের মানুষেরা মরিয়মের প্রতি অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ছিল। কিন্তু যখন দেখলো এই মহিলা বিবাহের আগে সন্তান প্রসব করেছে, সবাই ওনাকে ঠেক দিতে শুরু করলো। এই নষ্ট রমণী, নাউজুবিল্লাহ বলবেন না, সমাজের গণ্যমান্য জঘন্য কিছু মানুষ থাকে না, তারা গেছে, চলো আমরা যাব মরিয়মের এই অবৈধ সন্তানের বাবাকে আমরা তাকে জিজ্ঞাসা করব, ও মরিয়ম বলো, এই সন্তানের বাবাকে? এই কথা যখন বললেন, মরিয়মকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ও মরিয়ম, মরিয়ম শোনো রে, শোনো, যখন সমাজের মানুষেরা তোমার কাছে আসবে, তুমি বলবা আমি রোজা। আল্লাহু আকবার বলবেন না, আমি কি? আমি রোজা। তুমি ইশারা দিয়ে বলবা, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি রোজা। তখনকার সিস্টেম ছিল, রোজা রাখলে কথা বলা যেত না। আল্লাহু আকবার বলুন। এই সিস্টেমটা যদি এখনো জারি থাকতো, ভালো না মন্দ হতো বলুন? ভালো হইতো না মন্দ হইতো? মা বোনদের জন্য বলো ভালো হইতো। রমজান আসলে এত বেশি তালাকের মাসালা আমাদের কাছে আসে, রমজান আসলে আমাদের মাথা গরম হয়ে যায়। আমার ভাই বাবাদের ঠিক কিনা বলেন? ইফতারের আগে মাথা এত বেশি গরম হয়, তালাক দেয়, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বলে কিনা বলেন? বিয়ে করছে ওই মহিলাকে, তালাক দেওয়ার সময় তার মাকেও দেয়, তার 14 গোষ্ঠীকেও দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কাছে প্রশ্ন আসে এইরকম, হুজুর, যে আমার বন্ধুতে এইরকম একটা মিসিং করে ফেলছে, এখন এটার সমাধান কি? সে নিজেই কিন্তু করছে, এখন নিজের কথা কিভাবে বলবে? এখন আরেকজনের হাওলা দেয়।
আমরা তো বুঝি। সম্মানিত হাজিরিন, আল্লাহর দোহাই দিয়ে বলে যায় ভাই, তালাক এমন এক বিষয়, এটা জ্ঞানে হোক অজ্ঞানে হোক, হাসি ঠাট্টায় হোক খেয়ালে হোক, দিয়ে দিবেন হয়ে যায়। দিয়ে দিবেন কি হয়ে যায়? তালাক দেওয়ার সময় কারো মাথা ঠিক থাকে না। যখন আমাদের কাছে আসে, হুজুর সে তো সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিল, মাথা ঠিক ছিল না, রাগ চলে আসছে। আজকে পর্যন্ত শুনছেন কোন মানুষ রাগের মাথায় সম্পত্তি দিয়ে দিছে? কেউ রাগ আসলে শুধু বউ তালাক দেয়। কেউ তো বলছে না যে যাও আম্বরখানার মার্কেটটা আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? বেগমপুর বাজারের দোকানটা আমি তোমার নামে দিয়ে দিলাম, আমার ওই জায়গায় জমিনটা তোমার নামে দিয়ে দিলাম। এইরকম শুনছেন আপনারা? রাগ আসলে শুধু বউ তালাক দেয়, আর কিছু তো দেয় না। তাহলে বাঙালি জাতে মাতাল, তাহলে ঠিক বোঝা যায়, ঠিক কিনা? বউ তালাকের সময় রাগ আসে, অন্য সময় রাগ। হাজিরিনে কেরাম, মরিয়ম আলাইহিস সালামের কাছে এই জন্য বললাম, ও আমার ভাই তুমি রোজা রাখো। ঘরের মহিলা রোজা রাখে কিনা বলেন? সংসার সামলান, বাচ্চা সামলায়, ইফতার বানায়, সাহরি রেডি করে, ঘর গুছায়, এরপরে সে রোজাও রাখে। ও আমার ভাই, আমি আপনি বাইরে থাকি, কিন্তু সন্তান 10 মিনিট কান্না করলে বলে না ওইটা আর ভালো লাগে না, বলি কিনা? কিন্তু ওই মহিলা তো এইরকম কোনোদিন বলেন না। সন্তান ঘর সবকিছু সামলানোর পরে আপনাকে সামলায়, ইফতার বানায়, সাহরি বানায়, একটু 19 থেকে 20 হলে আপনি তালাক দিয়ে দেন। এটা করবেন না ইনশাআল্লাহ বলেন? দুনিয়ার সবকিছু রাগ উঠলে একটু মাইরেন ভাই, এই কথাটা বললেন না, গুসা কইরেন, অথবা বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েন, অথবা বাবা মাকে এনে বিচার দিয়েন, গার্জেনকে ডাকে আইলেন, বিচার দলা করেন তার উপরে, কিন্তু এই কথা বইলেন না। হাজিরিন, মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছে। মারিয়াম বলো, এই অবৈধ সন্তানের বাবাকে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি রোজা, ইশারায় বললেন আমি কথা বলতে পারবো না। আমি কি করতে পারবো না? মনে আছে আপনাদের? আমি কথা বলতে পারবো না। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সমাজের মানুষ বলে তুমি কি আমাদের সঙ্গে ফাজলামো করো নাকি? বাচ্চা কোনোদিন কথা কয়? মাত্র তো হইল, সে কথা কিভাবে বলবে? মরিয়মকে বলো, তুমি বলো সত্যি করে তোমার স্বামীকে, এই অবৈধ সন্তানের বাবাকে, তার পরিচয় আমাদের সামনে তুলে ধরো। মরিয়ম আবারও ইশারা দিলেন, আমি রোজা, কথা বলতে পারবো না। ওই বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করো। কিছু ভালো মানুষ থাকে না মাঝে মধ্যে, 1-2টা। একজন বলে জিজ্ঞেস করে দেখো না মিয়া। বিচারককে বলে, প্রধান হেড মুরব্বী আর কি, বুঝছেন না, পঞ্চায়েত প্রধানকে বলে একটু জিজ্ঞেস করেন না, হইলে তো হইতেও পারে, তার একটু একটু ইমান আছে আর কি, বুঝছেন না। জিজ্ঞাসা করলো, এ বাচ্চা তোমার বাবাকে? ওই বাচ্চা কথা বলে, বাবা, ওই বাচ্চা বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, সঙ্গে সঙ্গে যারা ছিল সবাই তারা এমন মুক্তি হলো, তারা বলল না না, এটা সাংঘাতিক বাচ্চা, তার বাবা অবশ্যই আছে, তার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তার বাবাকে? তার বাবা হলো আল্লাহ, আর তার মা হলো মরিয়ম। সে আল্লাহর ছেলে, আল্লাহর স্ত্রীর নাম হচ্ছে মরিয়ম। নাউজুবিল্লাহ বলেন। ঈসার বাবার নাম হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, খ্রিস্টানরা 3 খোদা মানে কিনা বলেন? কয় খোদা মানে? উনি ইংল্যান্ডে দেখেন, জিজ্ঞেস করেন, তারা 3 খোদা মানে। কাদেরকে? আল্লাহ, মরিয়ম, ঈসা। ওই যে ক্রিসমাস গেছিলাম 25 তারিখে, তাদের লম্বা এক ছুটি আছে, অনুষ্ঠান হয় বিশাল, সারা ওয়ার্ল্ডে। যাই হোক, আমি বলছিলাম 3 খোদা। অতিভক্তি কিসের লক্ষণ বলেন তো? অতিভক্তি কিসের লক্ষণ?
নির্বাচন আসতেছে, দেখবেন কেউ এমন দল সাজবে, সাজে কিনা? জান্নাতের টিকিট বিক্রি হয়নি আপনাদের এদিকে? হইতেছে না? আপনারা টিকিট কিনছেন নি? কিনছেন না? হাজিরিনে কেরাম, এই ধরনের প্রস্তাব আপনাদের কাছে আসবে। আমি বলছিলাম অতিভক্তি চুরের লক্ষণ। হাশরের ময়দানে যেই দিন হবে 50,000 বছর সমতুল্য দিন, ইয়াউমুল কিয়ামা, হাশরের দিনটা হবে ইয়াউমুল কিয়ামা, বয়াল দিন, 50,000 বছর সমতুল্য একটা দিন। ওই দিন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে বিপদে পড়ে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহই হয় নাই, আমি কুমারী ছিলাম। ওই দিন মানুষেরা দৌড় দিবে একজন একজন করে, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ওগো আল্লাহর নবী, আপনি পয়গম্বর ছিলেন স্পেশাল, আল্লাহ আপনাকে দুনিয়াতে বিনা পিতায় দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার একটা পাওয়ার আছে, আপনি আল্লাহর কাছে আজকে একটু ফরিয়াদ করুন, মুখ করুন, আল্লাহ যেন এই বয়াল দিনে বিচার কার্যক্রম শুরু করে। আদম থেকে নিয়ে শুরু করে আস্তে আস্তে ঈসার কাছে আসবে। ঈসা নবী বলবেন আমার এই ক্ষমতা নাই, ইখতিয়ার নাই আল্লাহর সামনে দাঁড়াবার। বলবে কেন? বলে আমার কওম আমাকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভক্ত করতে করতে হইতে হইতে এমন ভক্ত হইছে, আমাকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে। হাশরের ময়দান আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? তবে আমি তোমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিতে পারি। তোমরা যদি মিজানের কাছে জাহান্নামের গেইটে পুলসেরাতের পাশে 3টা জায়গায় তোমরা খুঁজবা, 3 জায়গার মধ্যে কোনো এক জায়গায় ওনাকে পেয়ে যাইবা। উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে একমাত্র এখতিয়ার ওনার আছে, উনি আল্লাহর সামনে মুখ করতে পারবেন। এই হিম্মত আর কারো নাই। তাহলে বোঝা যায় রোজা ছিল, মনে আছে আপনাদের সিস্টেম ভিন্ন ছিল। সিস্টেম কি ছিল? রোজা ছিল কিনা? হাজিরিন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। কিসের জন্য? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ কেন বললেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর কাছাকাছি যেখানে যেতে পারো। এই রমজানুল মুবারক আমরা পাই। জীবনে বয়স যদি হয়ে যায় আপনার 60 বছর, কয়টা রমজান পাইছেন? 60 রমজান, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন হুজুর 60টাই তো বুঝি নাই, 12 বছর তেমনিই চলে গেছে, বাদ দিলাম 12 বছর। 60 থেকে 12 মাইনাস দিলে 48 বছর থাকে, ঠিক কিনা? 48 রমজান পাইছেন। আপনার পকেটে কি আছে? আপনার অ্যাকাউন্টে কি জমা করেছেন? আপনি যদি অ্যাকাউন্ট খুলেন দেখবেন খাতা শূন্য। কিন্তু সাহাবায়ে কেরামের খাতার দিকে দেখান, যাদের বয়স হয়েছিল 60-58 বছর বয়সে, তাদের কাছে রোজা ফরজ হয়েছে, 60 বছর ইন্তেকাল করেছেন। কয়টা রমজান পাইছেন? 2টা রমজান পাইছেন। একজনের বয়স 55, উনি ইসলাম গ্রহণ করেছেন, 60 বছরে মারা গেছে, উনি কয়টা রমজান পাইছে? 5টা রমজান। কারো আপনার 53 বছর বয়সে আপনার রোজা ফরজ হয়েছে, উনি আপনার 55 ইন্তেকাল করেছেন, 2টা রমজান পাইছেন। তাদের জীবনী যদি তালাশ করেন, এই 2টা 3টা 4টা 5টা রমজানকে তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন, সোনার মানুষ হয়ে গেছে। আমার রাসূল বলেছেন খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুল কুরুন। আমার উম্মতেরা, আমার সময়ের আমার সাহাবায়ে কেরাম হচ্ছে শ্রেষ্ঠতম মানুষ এরপরের যুগের চাইতে। রাসূলুল্লাহ আরো বলেছেন as-সাহাবিকান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়, ইক্তাদাইতুম তোমরা যার অনুসরণ করবা, অনুকরণ করবা, ইহতাদাইতুম হেদায়েত পেয়ে যাইবা। বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা বলেন? হাজিরিন, রাসূলের একজন সাহাবী, সবচেয়ে দুর্বল যিনি সাহাবী, 2 লক্ষ সাহাবীর মধ্যে 2 লক্ষ নম্বরের সাহাবীর মর্যাদা কত? গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনাদের আর সাহাবীদের মধ্যে মর্যাদা কেমন? গৌসে পাক বলেন সাহাবীরা আমার ডিসটেন্সটা হচ্ছে এইরকম। রাসূলের 2 লক্ষ নম্বর সাহাবী সবচেয়ে মর্যাদার দিকে নিচের স্তরের যিনি সাহাবী, উনি হচ্ছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি ইসলামের সূর্য সন্তান, উনি তখন মুসলমান ছিলেন না। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। হাজিরিনে কেরাম, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, ইসলামে দাখিল হয়েছেন। আমার রাসূল বলছেন, ওয়াহশী, ইসলামে প্রবেশ করেছো, দাখিল হয়েছো, কিন্তু আমার সামনে কোনোদিন বসবা না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। যদি তোমাকে দেখার পরে চাচার কথা মনে হয়ে গিয়ে তোমার প্রতি আমার মনোকণ্যতা সৃষ্টি হয়, মনটা যদি একটু বেজার হয়, ওয়াহশী রে, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কুশবদ্ধ তলোয়ার বের করে ওয়াদা করেছিলেন, যেই তলোয়ার দিয়ে আমি ইসলামের সূর্য সন্তান সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলাম, এই তলোয়ার নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, ইসলামের সবচেয়ে দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করে আমার রাসূলকে খুশি করব। বলুন সুবহানাল্লাহ। ও ওয়াহশী, তুমি আমার সামনে আসবা না। আব্দুল কাদের জিলানী বলেন, ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে ঘোড়া চালিয়ে যান, ঘোড়ার খুরের নিচে যে ধুলিবালি লাগে, ওই দুলুর মতো আমার মতো হাজারো আব্দুল কাদের জিলানীকে যদি একদিকে রাখা হয়, ওয়াহশীর পায়ের নিচের ধুলুকে যদি আরেক দিকে রাখা হয়, ওয়াহশীর পায়ের, ঘোড়ার পায়ের নিচের ধুলুগুলো ভারী হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ানুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ানুনাহুম। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম 2টা 4টা 5টা রমজান পাইছেন, কিন্তু জীবনটাকে এমন ভাবে সাজিয়েছেন, রমজান পাওয়ার পরে রাসূল বলছেন, যেই ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে হতভাগা। সে কি বলেন? সে হতভাগা, সে কপাল পোড়া। লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদিস সাওম। রাসূল বলছেন, রোজা হচ্ছে, তোমরা প্রত্যেক জিনিসের যাকাত দাও, শরীরের যাকাত হচ্ছে রোজা। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি আল্লাহ দিব। আল্লাহ দেওয়া তার এটা পরিমাপ করতে পারবেন না, ক্যালকুলেশন করে পাবেন না। কম্পিউটার নিয়ে যদি হিসাব করা বসেন, আপনার কম্পিউটারে কুলাবে না। কারণ আমার আল্লাহ তাআলা একজন আপনার জান্নাতীকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া দিবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যাকে দেন কম দেন না বেশি দেন? বলুন। এই রমজানুল মুবারক আসতেছে, এর আগে রজব, রজবে বরকতপূর্ণ রাত্রি আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজেই আশ্চর্যান্বিত ঘটনাটা বর্ণনা করেন। আল্লাহ নিজেই বলেন, আমরা কোনো কিছু শুনলে কি বলি? সুবহানাল্লাহ বলেন কিনা? আল্লাহ নিজে এই সুবহান শব্দ দ্বারা এই ঘটনার উন্মোচন করেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, আমি এমন এক ঘটনার বর্ণনা করবে এখন, যেটা আশ্চর্যান্বিত, অতি আশ্চর্যান্বিত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নিজে বলেন আশ্চর্যান্বিত। এক রাত্রির কিছু অংশে যিনি তার বান্দাকে কোথায়? হাজিরিনে কেরাম, ওই ফিলিস্তিনের আল আকসা নয়, শুধু আল্লাহর আরশে আজিম পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসছেন আল্লাহর বান্দাকে রাত্রের কিছু অংশের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্যজনক কিনা বলুন। কেউ যদি আপনাকে বলে, আমি মাগরিবের নামাজ পড়ে গিয়েছিলাম সিলেট, আবার এশার জামাত পড়েছি আমরা শাহ ফসি রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে, এটাকে বিশ্বাস করবেন? যে উনি কিভাবে গেছে, রকেট নাকি? বিমানে গেলে ল্যান্ড করলো কোথায় বিমান? ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন গেলেন, এসে যখন বলছেন এই কথা, তখন কাফের মুশরিকরা এটা নিয়ে মস্করা করতেছে। রাস্তায় পেল সিদ্দিক আকবরকে, আবু বকর তুমি কি শুনছো কিছু? বলে কি? বলে মুহাম্মদ তোমার বন্ধু নাকি এক রাত্রিতে আল আকসা ঘুরে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মস্কারি করতেছে। বলে কে বলছে? বলে উনি নিজে বলতেছে, তো ওই কথা প্রচার করছে। বলে আল্লাহর কসম, যদি উনি নিজে বলেন, আমি না শুনে ওনার জবান থেকে বিশ্বাস করেছি, কারণ উনি কখনো মিথ্যা বলেন না।